আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিয়াস কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বিল আলামিনের অশীল দয়াতে করণে অনেক ভালো আছেন। বন্ধুগণ, আমিও আল্লাহ পাক রব্বিল আলামিনের অশীল দয়াতে করণে অনেক ভালো আছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, সেটি হলো একটি রোগীর রোগ নির্ণয় করা। একটি রোগীর শরীরে কি জিনের সমস্যা আছে নাকি জাদু সেহেরের সমস্যা আছে। অবশ্যই আপনারা যারা কবিরাজি করেন, অবশ্যই যদি আপনারা একটি রোগীর রোগ নির্ণয় করতে না পারেন, অবশ্যই আপনারা তদবির দিতে পারবেন না। সঠিক পন্থা যদি আপনারা রোগ নির্ণয় করতে পারেন, অবশ্যই সেই পরিমাণ আপনারা ট্রিটমেন্ট করলে অবশ্যই রোগী দ্রুত সুস্থতা হবে ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ, এখন এই তদবিরটির প্রয়োগ বিধি আমি বলে দিব। আপনারা যদি কোনো রোগী আসে, আপনারা কিভাবে রোগটাকে নির্ণয় করবেন। বন্ধুগণ, অবশ্যই আপনারা যে তদবিরটি দেখছেন, সেই তদবিরটি আপনারা কৃষক জাফরান কালি দিয়ে সাদা একটি কাগজের ওপর ঠিক যেভাবে লেখা আছে আপনারা সেভাবে লিখবেন। লেখার পর বন্ধুগণ, আপনারা এই তদবিরের উপর এই এসএমআরটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার এই তদবিরের উপর আপনারা ফুঁক দিবেন। আমি এসএমআরটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি বোঝার ক্ষেত্রে। বন্ধুগণ, এসএমআরটি হলো এটি: মিল হাসফান ইয়াল হাসফা ইয়ার বিল হাসফা লানা মালাম আল্লাকু বিহাক্কি সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। একবার পাঠ করবেন, এই তদবিরের উপর ফুঁক দিবেন। আবার পাঠ করবেন, আবার এই তদবিরের উপর ফুঁক দিবেন। 7 বার পাঠ করবেন, 7 বার ফুঁক দিবেন। দেওয়ার পর বন্ধুগণ, রোগীকে বলবেন উজু করে আসার জন্য। রোগী যখন উজু করে আসবে, তখনই রোগীর ডান হাতে এই এসএমআরটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার রোগীর ডান হাতে ফুঁক দিবেন। মিল হাসফান ইয়াল হাসফা ইয়ার বিল হাসফা লানা মালাম আল্লাকু বিহাক্কি সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। আয়াতটি 7 বার পাঠ করবেন, রোগীর ডান হাতে আপনারা ফুঁক দিবেন। দেওয়ার পর বন্ধুগণ, এই তদবিরটি আপনারা সুন্দর করে বাস করে রোগীকে আসন করে বসিয়ে রোগীর ডান হাতে দিবেন। দেওয়ার পর বন্ধুগণ, আপনারা মনে মনে এসএমআরটি আবার পুনরায় 7 বার পাঠ করবেন। 7 বার রোগীর মাথাতে ফুঁক দিবেন। দেওয়ার পর বন্ধুগণ, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন অবশ্যই রোগীর হাতটাকে বলবেন সামনের দিকে একটু আগিয়ে রাখার জন্য। যদি বন্ধুগণ দেখেন 2 থেকে 3 মিনিটের ভিতরে অবশ্যই রোগীর ডান হাতটা ব্যথা করবে অথবা তার শরীর বার হয়ে যাবে, মাথা বা তার শরীর অস্থিরতা অনুভব হবে, তখনই আপনারা রোগীকে প্রশ্ন করবেন আপনার কীরকম লাগছে। তখনই বন্ধুগণ অবশ্যই রোগী যদি তার জাদুটোনা বা বান বা কুফুরিতে আক্রান্ত থাকে, অবশ্যই তার হাত ব্যথা করবে, তার শরীর বার হয়ে যাবে আর তার শরীর অস্থিরতা অনুভব হবে। তখনই আপনারা জেনে নেবেন সেই রোগীর জাদু টোনা বা বান কুফুরিতে আক্রান্ত ইনশাআল্লাহু আজিজ। আর যদি বন্ধুগণ আপনারা দেখেন সেই রোগী 2-3 মিনিটের পরে বা রোগীটার সারাটা শরীর বা কাঁপলে মনে করবেন তা এই রোগীর শরীরে জিনের সমস্যা আছে, আলগার সমস্যা আছে। এখন আপনারা সেই রোগটা নির্ণয় করার পর, সেই রোগটা ধরার পর আপনারা সেই পরিমাণ ট্রিটমেন্ট করবেন। করার পর ইনশাআল্লাহু আজিজ সেই রোগীটা দ্রুত
সুস্থতা দান করবে আমার আল্লাহ পাক রব্বিল আলামিন। বন্ধুগণ, এই তদবিরটি আমার অত্যন্ত খুব পরীক্ষিত। আপনারা ইকিনের সহিতে বিশ্বাসের সহিতে আমলটি করবেন, আপনারা রেজাল্ট পাবেন। বন্ধুগণ, বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।